হ্যালো স্টুডেন্টস, এতদিন আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো করছিলাম। সেখানে কি হতো যে প্রথমে দিতে হতো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? সেখানে কিন্তু নট বা নো এর কোনো প্রয়োগ ছিল না। এবার আমরা এই চ্যাপ্টারে যেটা করব যে বি ভার্বের মধ্যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী করে তৈরি করতে হয়। নেগেটিভ যখন থাকবে তখন নট বা নো থাকবে, এটা দিয়ে ব্যবহার করতে হবে। আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক, তাকে এখানে একটু লেখা আছে, একটু ফলো করো। না বাচক বাক্যে একটি নট বসালে হয়, কিন্তু ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক বাক্যে লিখতে গেলে বি ভার্বেরকে তার প্রয়োজনীয় রূপ দিয়ে প্রথমে বসাতে হয়। বোঝা গেল? গেল না? ঠিক আছে, চলো তাহলে নিচে যে টেন্সেসগুলো করা আছে, এর আগের দিন আমি এটা করে ছেড়েছিলাম, আশা করি তোমরা একটু পড়েছো। যদি বুঝতে পেরেছো তো ভালো, নাহলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তারপরে যে টেন্সেসগুলো আসবে সেগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমনটা আমি বারবার বলি, প্রত্যেকটি ভিডিও বলি যে কেবলমাত্র আমার ভিডিও দেখলেই হবে না, ভিডিওগুলি দেখার পর বুঝতে হবে, বুঝে নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। তো দেখো এখানে কি লেখা আছে, আমি একটি বালক নয়। তো এই জন্য যে এখানে একটা না বাচা নই আছে, তো তার মানে বুঝতে পারছো যে এখানে নট বা নো দিতে হবে। কিন্তু এর আগেগুলো আমরা কি করেছিলাম, অ্যাফার্মেটিভ, সেখানে নট বা নো ছিল না। তো এগুলো এখন কী করে করতে হবে, একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো আমি ভেঙে বলছি, একটু ধৈর্য ধরে শোনো, তাহলে বুঝতে পারবে। এখানে হবে, যদি বলি যে আমি একটি বালক, তখন কি হতো, আই অ্যাম এ বয়। আইটা সাবজেক্ট হতো, অ্যামটা ভার্ব হতো, আর এ বয়টা অবজেক্ট হতো। কিন্তু এখানে বলেছে আমি একটি বালক নয়, তখন কি হবে, তখন হবে আই অ্যাম নট এ বয়, মানে সাবজেক্ট ভার্ব, তারপরেই নটটা বসে যাবে, এ বয়। এটা নাউন অবজেক্টিভে কাজ করেছে, এটা প্রোনাউন সাবজেক্টিভে কাজ করেছে, এটা ভার্ব। এই ভার্ব আর অবজেক্টের মাঝখানে নটটা বসে যাবে, ঠিক আছে? আমি একটি ছেলে, আই অ্যাম এ বয়। আমি একটি ছেলে নই, তখন আই অ্যাম নট এ বয়। সিমিলারলি দেখো, আমি কি একটি বালক, তখন কি হবে, সবটাই আমি একটা একটা করে বোঝাবো। এখানে প্রায় 15টা করে দেওয়া আছে। তো তার আগে সকলকে youtube.com রাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি সঙ্গে তোমাদের প্রিয় অশোক স্যার। তো দেখো, আমি কি একটি বালক লেখা আছে এখানে, তখন কি হবে, ভার্বটা আগে চলে আসবে। এতক্ষণ ধরে বা এতদিন ধরে আমরা জানতাম যে প্রথমে সেন্টেন্স তৈরি করতে গেলে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? কিন্তু যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে তখন ভার্বটা আগে চলে আসবে। ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক। এরকম যদি প্রশ্নসূচক থাকে, জিজ্ঞেস করে যদি যে আমি কি একটি বালক, তখন অ্যাম আই নট এ বয়, মানে এই যে অ্যামটা আগে চলে আসছে, ঠিক আছে? আই এম এ বয়, আমি একটি বালক। এবার আমি কি একটি বালক, তখন অ্যাম আই এ বয়, ঠিক আছে? অ্যামটা ভার্ব, এ আইটা প্রোনাউন সাবজেক্টিভে কাজ করেছে, আর এটা আর্টিকেল, বয়টা নাউন অবজেক্টিভে কাজ করেছে। বোঝা গেল? তারপর দেখো, আমি কি একটি বালক নয়, এখানে অ্যাফার্মেটিভের মধ্যে ইন্টারোগেটিভ আছে, কিন্তু আর এখানে নেগেটিভের মধ্যে ইন্টারোগেটিভ, মানে নট দিয়ে, না নটটা তোমাকে এখানে ব্যবহার করতে হবে, এখানে কিন্তু নট ব্যবহার নাই। আমি কি একটি বালক নয়, তখন কি হবে, এর মতনই হবে, অ্যাম আই নট এ বয়, মানে আই আর এ বয়ের মাঝখানে নটটা ঢুকে যাবে, ঠিক আছে? অ্যাম আই নট এ বয়। এবার দেখো এখানে লেখা আছে তারা জেলে নয়। সিম্পল হবে, দে আর নট ফিশারম্যান। কার সম্বন্ধে বলেছে এখানে, তারা। তারা ইংরেজি কি, দে। এটাই সাবজেক্ট এখানে দিলাম। এবার ভার্ব, আরটা ভার্ব, তারা হয়। এবার বলেছে না, তাহলে হয় না, নট ফিশারম্যান মানে জেলে। তারা জেলে নয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেহেতু নেগেটিভ আছে সেই জন্য ভার্ব আর এই অবজেক্টের মাঝখানে নটটা ঢুকে যাবে। মনে রাখতে হবে, নট থাকলে ভার্বের পরে নটটা ঢুকে যাবে, ঠিক আছে? দে আর নট ফিশারম্যান, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্বের কাজ কি, ভার্বের সম্বন্ধে বলা, অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলা, বা অন্য কোনো অ্যাডভার্ব থাকলে তার সম্বন্ধে বলা। কিন্তু এখানে কার সম্বন্ধে বলেছে, এখানে এই ভার্বের সম্বন্ধে বলেছে। দে আর, তারা হয় বা হয় না। দে আর নট, এই নটটা এর সম্বন্ধে বলেছে, এর সম্বন্ধে বলেছে, ঠিক আছে? দে আর নট ফিশারম্যান। তারপর দেখো কি বলছে, তারা কি একটি জেলে। তারা কি জেলে মানে জিজ্ঞেস করেছে, তখন কি হবে,
তখন কিছুই না, এই আরটা আগে চলে আসবে। আর দে ফিশারম্যান, বোঝা যাচ্ছে? জিজ্ঞেস করেছে বলে ভার্বটা আগে চলে আসবে। আর দে ফিশারম্যান, ভার্ব, তারপরে হয়ে গেল সাবজেক্ট, তারপরে অবজেক্ট। সিম্পলভাবে বলা থাকলে তারা জেলে, তখন হতো দে আর ফিশারম্যান, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে সেই জন্য আরটা আগে চলে আসবে। আর দে ফিশারম্যান। তারপরে দেখো, তারপর বলেছে তারা কি জেলে নয়, আরটা আগে দিয়েছে। আর দে নট ফিশারম্যান, আরটা ভার্ব, সাবজেক্ট, নটটা অ্যাডভার্ব, ফিশারম্যানটা নাউন, অবজেক্ট হয়ে কাজ করেছে। আর দে নট ফিশারম্যান, সে ক্ষুধার্ত ছিল না, হি ওয়াজ নট হ্যাংরি। যদি এখানে বলা থাকতো সে ক্ষুধার্ত ছিল, তখন কী হতো? হি ওয়াজ হ্যাংরি। এখানে বলেছে না, তখন ছিল না বলেছে, সেজন্য কী হবে? নটটা ঢুকে যাবে। কার পরে? ভার্বের পরে। হি ওয়াজ নট হাংরি, ইটা সাবজেক্ট, ওয়াজটা ভার্ব, নটটা অ্যাডভার্ব, হাংরিটা অ্যাডজেক্টিভ। হাংরি ক্ষুধার্ত, কে ক্ষুধার্ত? সে। এবার না বলেছে সেজন্য নটটা ঢুকেছে। সে ছিল, হি ওয়াজ, সে ছিল না, হি ওয়াজ নট। ঠিক আছে? এবার দেখো এখানে কি বলছে, সে কি ক্ষুধার্ত ছিল না, তখন কী হবে? ভার্বটা আগে চলে আসবে। ওয়াজ হি নট হাংরি। এখানে সে সিম্পলভাবে বলেছে সে ক্ষুধার্ত ছিল না, নেগেটিভ দিয়ে, সিম্পল অ্যাফার্মেটিভের মধ্যে, কিন্তু এখানে জিজ্ঞেস করেছে, নেগেটিভ আছে অথচ জিজ্ঞেস করছে, মানে ইন্টারোগেটিভ। তখন কী হবে? ওয়াজ হি নট হাংরি। ঠিক আছে? এই ওয়াজটা আগে চলে গেলো। এগুলো খুব ভালোভাবে করবে, করতে করতে বুঝতে পারা যাবে। যখনই এই টেন্সগুলো করবে তখন এই উদাহরণটা দেখে নেবে, যে প্র্যাকটিস করবে, দেখবে নিজেই আয়ত্তে চলে আসবে। তারপরে সে সুখী হবে যদি বলা থাকতো, তখন কী করতাম? হি উইল বি হ্যাপি। এখানে সে সুখী হবে না বলেছে, তখন কী হবে? হি উইল নট বি হ্যাপি। হুইল আর বি এর মাঝখানে নটটা ঢুকে যাবে। ঠিক আছে? ফিউচার টেন্স বললে। এবার সে কি সুখী হবে, তখন কী হবে? উইলটা আগে আসবে। উইল হি বি হ্যাপি। আবার যদি বলা থাকে সে কি সুখী হবে না, তখন কী হবে? উইল হি নট বি হ্যাপি। এই নটটা মনে রাখতে হবে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট হয়ে যাবে তারপরে, মনে থাকবে? একটা জিনিস মনে রাখবে, যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট হয়ে যাবে, প্রোনাউনের পরে নট বলবে। ঠিক? সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নটটা বলবে, তার কারণ সাবজেক্টটা প্রোনাউন, তো সেই জন্য তারপর নট বসেছে। উইল হি নট বি হ্যাপি। বলো। এবার দেখো এখানে কি বলছে, লোকটি কি সুখী হবে না, উইল নট দ্য ম্যান বি হ্যাপি। এখানে লোক বলেছে নাউন, এখানে সাবজেক্টকে, লোকটা, ম্যান এটা নাউন, তো সেই জন্য নাউনের আগে বলেছে। এটা যদি প্রোনাউন হতো, এর মতন হতো, তাহলে তারপরে হতো, যেহেতু এটা নাউন সেজন্য তার আগে হয়েছে। তো একটা মনে রাখলে আর একটা অটোমেটিক মনে চলে আসবে, যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট বসবে। তো উইল নট দ্য ম্যান বি হ্যাপি, লোকটি কি সুখী হবে না, তখন কী হবে? উইল নট দ্য ম্যান বি হ্যাপি। তো আজকে আমি এটা করেছি 1 থেকে 5, আমি এখন এটা বোঝাবো না, জাস্ট তোমরা দেখে রাখো, পরবর্তীকালে 1 থেকে 5 এতটা করবে তোমরা, আর পরে আমিও নেক্সট ভিডিওতে আমি এটা করে তখন বুঝিয়ে ছাড়বো। এখন তোমরা এইগুলোই মুখস্থ নয়, বুঝতে হবে। তো আশা করি বুঝতে পারবে বা বুঝতে পারলো। তো যদি তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, তো once again I tell that if you like my video then please like, share, and who are the newcomers or new students, যদি আপনারা নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি প্রায় প্রত্যেক দিনই এই নতুন ভিডিও ছাড়ি। যদি আপনি বা আপনার ছেলে মেয়েকে বাংলা থেকে ইংরেজি অনুবাদের মাধ্যমে ইংরেজি শেখাতে চান, তাহলে শুধুমাত্র 10 মিনিট সময় দিবেন ডেলি, দেখবেন অটোমেটিক আপনিও শিখতে পারবেন এবং আপনার ছেলেও ইংরেজি শিখতে পারবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।